বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়দা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে ফায়দা রান্নাঘরে আমি একটা পাক নিয়ে আসছি। পাকটা হয়েছে লেয়ার মুরগি আলু দিয়া ঝোল। লেয়ার মুরগি আলুর ঝোল। এই পাকগুলো হয়েছে আপনার অনেক আগের দিনের পাক। পূর্ব দিনে আপনার যারা মা বোন ছিল তারা এইভাবে পাকাইতো, একটু ঝোল রাখতো। বলে এখন ভাই সবাই আমরা বোনা বোনা তরকারি খাইতে খাইতে আমাদের একটা অন্যরকম এসে গেছে। কিন্তু আসলে সত্যি কথা বলতে ভাই আপনাদেরকে বলি, বেশি অতিরিক্ত মশলা জাতীয় খাবার, তেল জাতীয় খাবার আপনার এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, উপকার না। আপনার মাত্রার বাইরে অতিরিক্ত কিছু দিলেই সেটা ক্ষতিকর। হ্যাঁ, মশলা বেশি খাইলে আপনার ডাক্তাররাই বলে যে রাস্তায় কোনো ফাস্টফুড খায়েন না, ভাজা পোড়া খায়েন না, কিন্তু আমরা কিন্তু ওগুলা কথা শুনি না। এই যে দেখেন, আমি 4 চামচ দিয়া আপনার 4 চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি। আমি একসাথে পেস্ট করে রাখছি। এই জায়গায় আপনার আদার পরিমাণ একটু কম, রসুনের পরিমাণ একটু বেশি, 60-40। হ্যাঁ, 60% আর 40%, এইভাবে দিয়ে আমি পেস্টটা বানায়া রাখছি। আমি ওই যে অল্প একটু ম্যারিনেশন করে রাখতেছি আধা ঘন্টার জন্যে। আমি একটু পরিমাণ মতো নুন দিলাম আর একটু হলুদ দিয়া আর আদা রসুন দিয়া আমি সুন্দর করে মাইখা আমি অন্য অন্য জিনিস গোছাইতে থাকবো। তো ভাই দোয়া করি, দোয়া চাই, মাপ করি, মাপ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই দুনিয়ায় আমরা একদিন ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। দুনিয়া থাকার জায়গা না। যদি দুনিয়া থাকার জায়গা হইতো তাহলে বড় বড় রাজা বাদশাহরা দুনিয়াতেই থাইকা যাইত, বড় বড় সম্রাটরা দুনিয়াতেই থাইকা যাইত। কত বড় বড় বীর বাহাদুর, হ্যাঁ, তারা কিন্তু দুনিয়াতে কেউ নাই। ওই হিসাবে আমাদের শরীরেও তো এমনিই শক্তি নাই। আমরাও দুনিয়াতে একদিন থাকবো না, কারণ দুনিয়া থাকার জন্য আমরা আসি নাই, দুনিয়া থাকার জায়গাও না। এই জন্যে ভাই আমাদের চিরস্থায়ী ঠিকানা হইছে জান্নাত। আমাদেরকে যদি কেউ বলে যে আপনি ঠিকানা বলেন, তো আমরা বলি আমাদের গ্রামের বাড়ির কথা, স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা, ঢাকার যে কোনো একটা জায়গার কথা বলি, কিংবা গাজীপুর যেখানে থাকি বলি। কিন্তু আসলে আমাদের বলা উচিত ছিল, হ্যাঁ, আমার অস্থায়ী ঠিকানা দুনিয়া আর স্থায়ী ঠিকানা হয়েছে পরকাল। তো আমরা তো অত গভীরে চিন্তা করি না। আমাদের স্থায়ী ঠিকানা দুনিয়া আর অস্থায়ী ঠিকানা দুনিয়া আর চিরস্থায়ী ঠিকানা হয়েছে আখেরাত। চিরস্থায়ী আমাদেরকে আখেরাতে, হ্যাঁ, আমাদেরকে থাকতে হবে। তো ওইখানে থাকতে হইলে ওইখানে আমল নিয়ে তো যাইতে হবে। আমেরিকা থাকতে হইলে ডলার ছাড়া আমেরিকা থাকা যাবে না। সৌদিতে থাকতে হইলে সৌদির টাকা লাগবে। এই জন্যে ভাই আমরা যে যত গপ্প করি, আমরা যে যত চিন্তা করি, আমাদের পরকালের যেই তৌফিক লাগবে সেটা লাগবেই লাগবে। সেটা ছাড়া আমরা পরকালে সুখ শান্তি পাব না ভাই। এই যে আল্লাহ পাকের যে ওয়াদা, আল্লাহ পাকের হুকুমের মধ্যে আমাদেরকে থাকতে হবে। কারণ এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া, সেটা কবরে চলে যেতে হবে। কবর জগতে অনেক কষ্টের একটা জায়গা। কবর সত্য,
হাসর সত্য, মিজান সত্য, পুলসেরাত সত্য। আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে, এটা সত্য। আল্লাহ এবং রাসূল সত্য। এই যে সত্য জিনিসটার থেকে আমরা দূরে সরে রয়েছি, এই জন্যে ভাই আমরা আল্লাহ পাকের হুকুম মানি, হুজুর সাল্লাল্লাহু সাল্লামের তরিকায় চলি, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি তাকবীরুল্লাহর সাথে। এই যে দেখেন আমি মোটামুটি এখন এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, রেগুলার তেল। আর যারা গ্রাম অঞ্চলে এবং যারা দিনমজুর, যারা কষ্টে থাকেন, তাদের জন্য আমার একটা টিপস, বড় লোকের জন্য না। টিপসটা হয়েছে এমন, আপনার সুস্বাদু খাবারের জন্যে আপনারা আফসোস করবেন না। আফসোস করবেন না এই কারণেই, কারণ আপনারা হয়তো অনেকে ভাবেন যে এই যে পাক শাক করতেছে, কত দামি দামি মশলা দিতেছে। আসলে যত দামি ভাবেন তত দামি না। আপনাকে হিসাবের মধ্যেই এটা সম্ভব। হ্যাঁ, যেমন আপনার কিছু গোস খাবারের মধ্যে জয়ফল, জয়ত্রী, আপনার স্টার মশলা, এই যে এরম উচ্চমানের কিছু মশলা ব্যবহার করা হয়, বড় এলাচ ব্যবহার করা হয়, যেটা প্রত্যন্ত অঞ্চলে আমি প্রত্যেকটা জেলায় জেলায় গেছি, আমি প্রত্যেকটা জেলার খবর জানি। এমনও জেলা আছে মাছের মধ্যে তারা আদা রসুনই দেয় না, আদা রসুন ব্যবহারই করে না, শুধু ধইনা জিরা দিয়া তারা মাছ পাক করে ফেলায়, আর একটু মরিচ দেয়, হলুদ দেয়। তো ভাই এগুলা আপনাদেরকে টিপসটা হয়েছে, আপনি 200 টাকার এই ভালো মশলাগুলা কিনবেন। এই 200 টাকার মশলা কেনার পরে আপনি রেগুলার যেই মশলা খান ওগুলোর সাথে আপনি কিভাবে মিশাইবেন, কিভাবে কি করবেন, ওইটা এই যে দেখেন আমি তেজপাতা, দারচিনি দিয়ে দিচ্ছি। আমি ঝোল করবো জিনিসটা, আমি ঝোল পছন্দ করি, আমি সেকালের লোক, আমি সেকালের সব জিনিস পছন্দ করি, আমি সব পাকাইতে পারি। আপনারা যদি বলেন তাহলে আমি আপনাদেরকে পাকায় দেখাবো, কিন্তু আমি পাকাইতে পারলেই কি, আমার কাছে যেটা ভালো লাগে, স্বাচ্ছন্দ্য বোধ লাগে, খাইয়া শান্তি লাগে, আত্মতৃপ্তি লাগে। আমি যে হাতকে ডুবাইয়া ভাতের মধ্যে না খাইতে পারি, ভাত খাই খসখস করে, হ্যাঁ, উপরে একটু গোস্ত থাকে, তার ঝোল থাকে না, আপনার ঝোলের গ্রেভি, আপনারা গ্রেভি বইলা, হ্যাঁ, বলে গ্রেভিটা গরিব মানুষ তো বুঝেই না। হ্যাঁ, এই ঝোলেরই আপনার শুকাইতে শুকাইতে সেটা আপনার গাঢ় বানায় গ্রেভি বানায় ফেলায়। তো ভাই আপনারা প্যারেশানি করেন না। আপনারা কয়দিন আর এরম দামি খাবার খান? হয়তো সপ্তাহে একদিন গোছ খান, তাইলে আপনি 200 টাকার ওই মশলাগুলো যদি কিনা আপনি রেগুলার মশলার সাথে মিশাইয়া নেন আরও 200 টাকার, তাহলে আপনাদের 1 মাস চলে যাব। হ্যাঁ, আপনারা এতটুকু পারেন আপনাদের রেঞ্জের মধ্যেই, এই জন্য আপনারা আফসোস করবেন না। আপনারা আর কিছু না পারেন, একটু গোলমরিচটা যদি ব্যবহার করেন আপনি রেগুলার মশলার সাথে, দেখবেন তরকারির ফ্লেভার আরেক রকম হয়ে গেছে। আরেকটা জিনিস হয়েছে আপনাদেরকে বইলা দেই, ওই পাক করার সময় আপনি পেঁয়াজ যেতটুকু দেন অর্ধেক পেঁয়াজ আপনি বেরেস্তা হিসাবে উঠায় রাখবেন, ওঠায়া পাকের শেষে সেটা ওই যে ভাজা জিরার সাথে পেঁয়াজটা দিয়া আপনি নামায় ফেলাইবেন। দেখবেন ঝোলের স্বাদটাই ঘুরে গেছে, চেঞ্জ হয়ে গেছে, আরেক রকম হয়ে গেছে, মজা হয়ে গেছে, অনেক মজা। এই জন্যে ভাই, এই যে আপনি দেখেন আমি এই যে মুরগিটা দিয়ে দিচ্ছি, যেটা আমি ম্যারিনেশন করে রাখছিলাম, আমি সেই মুরগিটা দিয়ে দিছি। এটা লেয়ার মুরগি। মুরগিটা আপনার 1 কেজি 800 গ্রাম ছিল, এখন চামড়া চুমড়া ফালাই হয়তো 1 কেজি 200 গ্রাম কি 1 কেজি, হয়তো বা 1 কেজি, জানি না আমি। এরম টিকছে লেয়ার মুরগিটা। তো এইভাবে আপনারা পাক করবেন। আর আপনারা কি পাক দেখতে চান আমি দেখানোর জন্য হয়তো পাকাইতে পারি, হ্যাঁ, আপনাদেরকে দেখানোর জন্যে, কিন্তু আমি খাওয়ার জন্যে, আমার পছন্দর খাবার হয়েছে ঝোল।
এই জন্যে ভাই, হ্যাঁ, আমরা অল্প মশলা জাতীয় জিনিস দিয়া আমরা তরকারি খাই, সুস্থ থাকি, ভালো থাকি। হ্যাঁ, আমি এই যে তরকারিটার মধ্যে আমি যে মশলা ব্যবহার করছি, আপনার 1 চামচ জিরা দিছি, 4 চামচের 1 চামচ ধনিয়া দিছি, 4 চামচের মরিচ দিছি 1 চামচ, তারপরে আপনার কাঁচামরিচ দিছি একটু, আর আমার নিজের বানানো গরম মশলা আছে। আপনারা আমার ভিডিওর মধ্যে দেওয়া আছে গরম মশলার রেসিপিটা, আপনারা দেখে নেবেন। ওই হিসাবে আপনারা বানায় নেবেন, পরিমাণ মতো ব্যবহার করবেন, অল্প অল্প করে। বেশি মশলা খাওয়ার দরকার নাই, সুস্থ থাকার দরকার আছে। দুনিয়াতে যতদিন থাকি সুস্থ থাকি, ভালো থাকি এবং ভালো খাই। হ্যাঁ, এই জন্যে ভাই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন, হ্যাঁ, আর লাইক দিয়েন, শেয়ার করেন, কমেন্ট করেন। আর আমার ফেসবুক পেজে যাইয়া আমার চ্যানেলটা ফলো দিয়া রাখেন। হ্যাঁ, ফাইজা রান্নাঘর লেখলে আমি ফেসবুকে আপনারা আমারে পায়ে যাবেন। হ্যাঁ, আপনাদের কাছে এতটুক বইলা আমি বিদায় নেই, ভুল ত্রুটির জন্যে ক্ষমাপ্রার্থী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।